তো তোমরা যারা ক্লার্কশিপ মেন্স দিতে চলেছো এই মুহূর্তে প্রস্তুতির একদম তুঙ্গে আছো, সেটা আমরা জানি, নিশ্চিতভাবে জানি। এবং তোমরা প্র্যাকটিস রীতিমতো করছো ডে বাই ডে। এবং লেখা, অবশ্যই লেখা প্র্যাকটিস, শুধু পড়াশোনা নয়, লেখার অভ্যাস বা লেখার হাত তোমাদের এই মুহূর্তে একদম চরম পর্যায়ে আছে। তো তোমরা অনেকে বলছিলে যে একটা প্রেসি দেখাতে। তো দেখো, প্রেসি তোমরা পারবে না তা না, নিশ্চয়ই পারবে, খুব ভালো পারবে। তো সেরকম আজকের একটা টপিক আমরা প্রেসি দেখে নেব। এক্স্যাক্টলি প্রেসির যে সুন্দর একটা টাইটেল ফর্ম করতে হয়, বা বারবার যে কথাটা বলি যে প্রেসি পড়ার সময় তোমাকে আন্ডারলাইন করে নিতে হবে যে কোন জায়গাগুলোকে তোমার ফোকাস এরিয়া রাখতে হবে। মানে সেকেন্ড টাইম পড়ার সময় যেন ওগুলো আর যেন তোমার মানে চোখের মধ্যে না আসে। তো সেইটুকু আগে তোমাকে শর্টিং করতে হবে, তবেই না তুমি একটা সুন্দর প্রেসিকে সাজাতে পারবে। তো চলো আজকে শুরু করা যাক একটা প্রেসি। কি বলছে, দ্য এম অফ এডুকেশন is to make a man fully equipped to be useful to himself and to the society. It is to develop the whole man, his body, mind and soul. Education aims at providing a child with opportunities to bring out all the latent talents that is possesses. A truly educated person should be self-reliant with regard to his personal needs. He should be well mannered, thoughtful, creative, kind, respectful, sympathetic, and cooperative. It is by cultivating these virtues that a human being becomes the most signified creation of God. If at the distress and suffering of a fellow human being, your love and sympathy or such other human feelings are not aroused, if you do not feel anguish in your heart and you do not feel an urge to try alleviate the suffering of other human beings, you have not been properly educated. A person who has acquired knowledge and skill for material development alone is also not fully educated. A good education should aim at developing not only the body and the mind but also the soul. Strictly speaking, however, education is not confined to school, colleges, and universities only. The family, the society, and the whole world at large educate us. What we learn by experience in our practical life is no less important than what we learn from school and colleges formally. Education is a lifelong process. Education is a lifelong process. It begins at birth and ends only at death. We continue to learn as long as we live. পুরো জিনিসটা বুঝতে পারছো যে একটা এডুকেশন সিস্টেম নিয়ে এখানে বলা হচ্ছে এডুকেশন কেমন ভাবে একটা মানুষকে ডেভেলপ করে, তার কি কি এক্সপিরিয়েন্স গ্যাদারিং হয়। শুধু বইয়ের পড়া নয়, বা আমরা স্কুল কলেজে যে পড়াশোনাগুলো করে থাকি ইউনিভার্সিটি থেকে সেই শুধু নয়, সেটা পুরো ফ্যামিলি থেকে অনেক সময় শিক্ষা হয়, সোসাইটি থেকে শিক্ষা হয়, হোল ওয়ার্ল্ড, এই যে পুরো পৃথিবীর যাবতীয় যা কিছু বাস্তব অভিজ্ঞতা সেগুলো কিন্তু একটা শিক্ষার অঙ্গ। মেন মুদ্রা কথাটা কিন্তু আমরা বুঝতে পেরে গিয়েছি যে প্রেসিটার মধ্যে কি আছে জিনিসটা। এবং দেখো, এডুকেশন প্রসেস কিন্তু শুরু হয় একদম সেই জন্ম থেকে এবং শেষ হয় একদম মৃত্যু পর্যন্ত। মানে আমৃত্যু শিক্ষা কিন্তু চলতে থাকে। তো পুরো প্রসেসটা বোঝা যাচ্ছে যে এডুকেশন নিয়ে একটা প্রেসি দিয়েছে। তো এখন এই জিনিসটার উপরে একটা সুন্দর টাইটেল বানাতে হবে আমাদের, তারপরে জিনিসটাকে ছোট করতে হবে। তো চলো সেটা করে ফেলি আমরা। তো দেখো, টাইটেলটা দিয়েছি কি, এই যে হলিস্টিক ব্যবহার করলাম না, সামগ্রিক। তো এইটা এখন এডুকেশন সেক্টরে খুব একটা চর্চার বিষয়, হলিস্টিক রিপোর্ট,
এই মুহূর্তে গভর্নমেন্টের তরফ থেকে ওটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। বিভিন্ন শিক্ষাক্ষেত্রে হলিস্টিক রিপোর্ট হচ্ছে। এখন হলিস্টিক রিপোর্ট নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা হয়ে যাবে, জানার দরকার নেই। সামগ্রিক ব্যাপারটা হচ্ছে, মনে রেখো হলিস্টিকের বাংলা। তো এডুকেশন অ্যাজ হলিস্টিক হিউম্যান ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে টাইটেল। তুমি আরও এর থেকে ভালো টাইটেল দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট চেষ্টা করবে একটা ক্যাচি সুন্দর টাইটেল ইউজ করার। দ্য আলটিমেট অবজেক্টিভ অব এডুকেশন, এডুকেশনের আলটিমেট অবজেক্টিভ কি? ইজ দ্য কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়ালস ফিজিক্যাল, intellectual and spiritual faculties, ensuring social responsibility and self-reliance. True education transcends material proficiency by fostering ethical awareness, empathy, and cooperative values. Extending beyond formal institutions, extending beyond formal education is a continuous and lifelong process shaped by experience and social interaction. বোঝা গেল? এই জায়গাটায় দেখো, এক্সটেন্ডিং বিয়ন্ড ফর্মাল ইনস্টিটিউশনস, এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস অ্যান্ড লাইফলং প্রসেস শেপড বাই এক্সপিরিয়েন্স অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। তো এই ছোট্ট করে একটা সুন্দর জিনিসের মধ্যে পুরো জিনিসটা কংক্রিট আকারে তোমাকে নামিয়ে আসতে হবে। আমি বলবো তোমরা চেষ্টা করবে এটা আরও ভালো করে লেখার, বা নিজের মতো করে আরও ভালো করে রিপ্রেজেন্ট করার। জাস্ট আমি যেটা তুলে দিচ্ছি পরীক্ষায় এটা আসবে এরম তো কোনো গ্যারান্টি নেই, বাট এরম টাইপের এলে এডুকেশন কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এডুকেশন নিয়ে কিন্তু ভারতবর্ষ, পুরো পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে একটা চর্চার বিষয়। এডুকেশন সেক্টরে অনেকগুলো মানে খারাপ বা ভালো মিশ্রিত একটা চর্চা চলছে। সেই কারণে এডুকেশনটা কেন দরকার, বা এডুকেশন সেক্টরে কি কি এই মুহূর্তে সমস্যা তৈরি হচ্ছে, সেই রিলেটেড একটা প্রেসি বা অন্য কিছুও আসতে পারে, বাট এরম টাইপের একটা টপিক কিন্তু তোমরা করে রেখো। তো যেটা করালাম এটাও ইম্পর্টেন্ট একটা টপিক হতে পারে পরীক্ষায়। তো এইরমভাবেই তোমরা প্র্যাকটিস করো। আশা করবো তোমরা নিজের মতো করে লিখো, অন্তত কমেন্ট বক্সে জানাবে, আমাদেরও দেখতে ভালো লাগবে। আর যারা প্রেসি বলছিলে বারবার, তো এরমভাবে লেখার চেষ্টা করো, 1/3 করবে, একটা সুন্দর টাইটেল দেবে, সব কিছুকে কভার করার চেষ্টা করবে, কোনো কিছু যেন বাদ না চলে যায়। মানে তোমার লেখার মধ্যে এমন কিছু সেন্টেন্স যেন বাদ না যায় যেটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন ছিল, সেটাকে একটু মার্ক করার চেষ্টা করবে বা খেয়াল রাখার চেষ্টা করবে। তো চলো লেখো এবং লেখা প্র্যাকটিস করো। আর কটা দিন বাকি, এই মুহূর্তে সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে একদম পরীক্ষায় ফোকাস হয়ে তুমি শুধু পড়াশোনা আর পড়াশোনা করতে থাকো। চলো, ভালো থেকো সবাই।